الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. قال الله تعالى: فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. আল্লাহ তাআলার অনেক রহম এবং করম দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক জিলহজের বরকতময় দশকে পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, ফজিলতময় দিন আসছে, সেটা হলো ঈদুল আজহার দিন। যে দিনের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো ইহরাক দম, রক্ত প্রবাহিত করা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে খালিসান লিওয়াজহিল কারীম, তো যেটাকে আমরা কুরবানি বলে থাকি। আমাদের 2013 সালে হেফাজতের মাসাকারের পর থেকে আমরা এখানে একটি দিনী ইজতেমা করে আসছি। প্রতি মাসে একদিন বসা হয় আমাদের। দীর্ঘ 12 বছর ধারাবাহিকভাবে বসা হচ্ছে। এই মাসের আমাদের বৈঠকটা গত কয়েকদিন পূর্বেই আমাদের হলো। তো এই মাসের আলোচ্য বিষয় ছিল আমাদের কুরবানির মাসাইল এবং ফাজাইল মাসাইল। আলোচনার পর্ব শেষে আমাদের যে শ্রোতা ভাইরা ছিলেন তাদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন আসে আমাদের কাছে। তো সেখানে প্রশ্নোত্তর পর্ব শেষ তো হয়েছে আলহামদুলিল্লাহ। সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আজকের এই ভিডিওটি করা। চেষ্টা করব সংক্ষেপে শুধুমাত্র মাসলাগুলা সবিস্তারে না গিয়ে মাসলাগুলোর উত্তর প্রশ্নগুলোর উত্তর দিয়ে ভিডিওটা শেষ করতে। সেখানে যে প্রশ্নগুলো এসেছে, সর্বপ্রথম প্রশ্ন এসেছিল যে বৃদ্ধ বাবা-মা আমাদের যারা, ওনারা যখন শেষ বয়স এসে যান তখন ওনারা নিজেদের সন্তানদের উপর নির্ভর করে সবকিছুর ক্ষেত্রে, নিজেদের জীবন ধারণের ক্ষেত্রে, ঔষধপত্র, চিকিৎসা ইত্যাদি, খাওয়া দাওয়া থেকে নিয়ে এভরিথিং। তো ওনাদের সম্পদ থাকে, কিন্তু ক্যাশ থাকে না। তো এখন ওনাদের উপরে কোরবানি ওয়াজিব কিনা? যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে ক্যাশ তো নাই ওনাদের কাছে, ওনারা কোরবানি করবেন কিভাবে? এটার কি হুকুম এটার? আর দ্বিতীয় প্রশ্ন এসেছিল আমাদের স্ত্রীদের উপরে কোরবানি ওয়াজিব কিনা। যদি স্ত্রীদের উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাদেরও একই সিস্টেম, আমাদের স্ত্রীদের কাছে ক্যাশ টাকা থাকে না, তাহলে তাদের কোরবানির কি সিস্টেম, কি হুকুম? 3 নম্বর প্রশ্ন এসেছিল এক প্রবাসী ভাই বলেন যে প্রশ্ন করছেন যে প্রবাসীদের উপরে কোরবানি ওয়াজিব কিনা? যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তারা কোথায় আদায় করবে কোরবানি? কি নিজেদের যে দেশে অবস্থান করছে সেখানে, না নিজেদের বাংলাদেশে? এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতে অনেক প্রবাসী কোরবানি করা হয় না। এটা ওই প্রবাসী ভাইয়ের বক্তব্য আরকি। এদের ব্যাপারে কি হুকুম? 4 নম্বর প্রশ্ন এসেছিল পুরো পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কি না? 5 নম্বর প্রশ্ন এসেছিল জীবিতদের নামে কোরবানি না দিয়ে যদি মৃতদের নামে কোরবানি দেওয়া হয় তো সেক্ষেত্রে এটার হুকুম কি? জীবিতদের যে কোরবানি, ওয়াজিব কোরবানি, সেটা কি আদায় হবে কিনা? সঠিক নিয়ম কি এটার? 6 নম্বর প্রশ্ন আমাদের এক বন্ধু ফোনে করেছিলেন যে কোরবানির দিনগুলোর মধ্যে কোরবানির পূর্বে যদি কেউ কোনো একটি জন্তু কোরবানি যেগুলো দ্বারা করা যায় এরকম একটা জানোয়ার, পশু যদি হাদিয়া পেয়ে থাকেন, গিফট পেয়ে থাকেন, তাহলে তার ওয়াজিব কোরবানি তিনি সেই গিফটের ওই পশু দ্বারা করতে পারবেন কিনা, করলে ওনার কোরবানি আদায় হয়ে যাবে কিনা? তো সর্বপ্রথম আমাদের সংক্ষেপে বুঝতে হবে যে কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি হলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিম নারী পুরুষ নির্বিশেষে এবং মুকিম, যিনি নিজের এলাকায় অবস্থান করতেছেন, তার উপরে কোরবানি ওয়াজিব। এক্ষেত্রে মুসাফির যদি হয়ে থাকেন তাহলে মুসাফির উপরে কোরবানি ওয়াজিব না। তো ওনাকে সম্পদশালী হইতে হবে। সম্পদ কতটুকু? সম্পদ হলো যে 52 তোলা পরিমাণ রূপার দাম যতটুকু হয়, যত টাকা হয়, এই পরিমাণ যদি সম্পদের অধিকারী হন, মালিক হন তিনি কোরবানির দিনগুলোর মধ্যে, সেটা 3 দিন, পক্ষান্তরে 4 দিন, আমাদের নিকটে 3 দিন, আপনার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আর অন্য আইম্মায়ে কেরাম যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনাদের নিকট 4 দিন কোরবানি করা যায়, জবাই করা যায়। তো এই দিনগুলোর মধ্যে যদি কেউ এই 52 তোলা রূপা পরিমাণ টাকা, অর্থাৎ সেটা বর্তমান মার্কেটে 85 বা একটু কম বেশ হতে পারে, এই পরিমাণ টাকা যদি তার দৈনন্দিন জীবন ধারণের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর অতিরিক্ত থেকে থাকে তার উপরে, বা এই পরিমাণ সম্পদ থেকে, ব্যবসায়িক সম্পদ থেকে থাকে বা স্বর্ণ রূপা থেকে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এবং কি ফুকাহায়ে কেরাম বলে থাকেন যে নিজের প্রয়োজনে যে বস্ত্রাদি পরিধেয় বস্ত্র আছে সেই বস্ত্রটা 3টা বস্ত্রের বেশি, 3 সেট পোশাকের বেশি যদি তার কাছে থেকে থাকে তাহলে সেটাও কাউন্ট হবে এই টাকাগুলা, এই পরিমাণ টাকা হওয়ার ক্ষেত্রে।
এর মধ্যে নিজের ফ্ল্যাট যদি থেকে থাকে ফ্ল্যাটের জমি দামও ধর্তব্য, যদি নিজের জমি জমা থেকে থাকে সেটাও ধর্তব্য। জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য এতটুকু যে জাকাতের ক্ষেত্রে সম্পদটা বর্ধনশীল হইতে হয়, যেমন সেটা বর্ধনশীল সম্পদ কি কি, সোনা রূপা, তারপরে আপনার ব্যবসায়িক সামান এবং নগদ টাকা। আরেকটা জিনিস আছে সেটা এখন তো বর্তমানে নাই, যদি পশুর পাল থাকে যেটা আপনার বছরের অধিকাংশ সময়ই মাঠে ময়দানে চারণভূমিতে জীবন ধারণ করতে পারে, নিজের এরকম ফার্ম ইত্যাদি নিজের পকেট থেকে টাকা দিয়ে খাওয়াই তাদেরকে বড় করার মতো এরকম যদি না হয়ে থাকে, তো সেটা তো এখন নাই। তো বাকি যে চারটা এটা, এবং আরেকটা শর্ত হলো কি, সেটার উপরে 1 বছর অতিক্রম করতে হবে এই সম্পদটার মধ্যে। কিন্তু কোরবানির ক্ষেত্রে বছর পূরণ শর্ত না, শুধুমাত্র কোরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি সে এই পরিমাণ সম্পদের মালিক হয় তারপরে কোরবানি ওয়াজিব হবে। এখন আসি মূল কথায়, যে আমাদের বাবা মা যারা বৃদ্ধ হয়ে যান শেষ বয়সে, যাদের কোনো ইনকাম সোর্স থাকে না, চাকরি বাকরি থাকে না, কামাই রুজি থাকে না, তো উনারা যখন নাকি ছেলে পেলেদের উপর নির্ভর হয়ে যান, তো তখন উনাদের উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, উনাদের উপরে কোরবানি অবশ্যই ওয়াজিব হবে, কারণ ওনাদের সম্পদ আছে, ওনাদের জমি জমা থাকে, অর্থ সম্পদ থাকে, ক্যাশ টাকা না থাকলেও ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে। তো যেহেতু এরকম পর্যায়ে উনি সম্পদশালী, সেহেতু তার উপরে কোরবানি ওয়াজিব, উনার কোরবানি ওয়াজিব কোরবানি করতে হবে। তো হ্যাঁ, একটা সূরত আছে, একটা পর্যায়ে উনি যদি উনার মৃত্যুর পূর্বেই সুস্থ সবল থাকা অবস্থায় উনার ছেলে সন্তানদেরকে নিজের সম্পদ সবগুলো মালিক বানায় দিয়ে থাকেন, বন্টন করে সমভাবে যেভাবে শরীয়তের বন্টন সিস্টেম সেভাবে বন্টন করে দিয়ে মালিক বানায় দিয়ে থাকেন, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তা এখন প্রশ্ন হলো যে উনার তো ক্যাশ নাই, উনি কোরবানি করবেন কিভাবে? সেক্ষেত্রে এটার উত্তর হলো যে হয়তো উনি কর্জা নিয়ে, ঋণ নিয়ে কোরবানি করবেন, পরে পরিশোধ করে দিবেন, অথবা তিনি তার সম্পদ থেকে একটুখানি বিক্রি করে হইলেও সেখান থেকে যে টাকা নিয়ে উনি কোরবানি করবেন। আর যদি উনি ওনার ছেলেদেরকে বলেন যে আমার তো এখন অত সম্পদ নাই, কোরবানি আমার উপর ওয়াজিব, তাইলে তোমরা আমার থেকে কোরবানি করে দাও, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে কোরবানি আদায় হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ভুল হয়ে থাকে যে ছেলে সন্তানরা সবাই মালিক, সবাই সম্পদের মালিক থাকা অবস্থায় ওনারা মুরব্বীর নামে করে দেয় আর ছেলে সন্তানদের নামে কোরবানি করে, এটাও গলত। তাইলে ছেলে সন্তানদের কোরবানি ওয়াজিব কোরবানি আদায় হলো না, তারা সেটা গুনাহগার হবে, বাবারটা আদায় হয়ে যাবে। তো খেয়াল করতে হবে যারা যারা সম্পদশালী, ছেলেরা যদি 5 জন সম্পদশালী হয়, 5টার জন্য 5 নাম দিতে হবে বা 5টা ছাগল দিতে হবে, আর বাবার জন্য বা মা যদি সম্পদশালী হয় মার জন্য দিতে হবে। এই গেল। স্ত্রীদের হুকুমও সেরকমই, স্ত্রীদের কাছে আপনার গয়না থাকে, রূপার গয়না থাকে, স্বর্ণের গয়না থাকে। তো যদি এমন হয় শুধুমাত্র স্বর্ণ থাকে আর কোনো সম্পদই নেই, একটা দুইটা টাকাও নাই একেবারে, সেরকম হয়ে থাকলে তাহলে 7.5 তোলা স্বর্ণ থাকতে হবে ওনার কাছে। আর যদি রূপা হয় তাহলে 52.5 তোলা রূপা থাকতে হবে। আর যদি এমন হয় যে একটু কিছু স্বর্ণ কিছু রূপা আছে, তখন সেক্ষেত্রে ওনার উপরে কোরবানি ওয়াজিব, দুটাকে টাকাকে একসাথ করা হবে। আর যদি এমন হয়ে থাকে যে স্বর্ণ একবারই পরিমাণও আছে বা পৌনে একবারই আছে, সাথে 1-2 টাকাও যদি আছে, যেমন একটা ফতোয়ার মধ্যে পাইলাম যে 1-2 রুপিয়া যদি থাকে স্বর্ণের পাশাপাশি, একবারই বা পৌনে একবারই স্বর্ণের পাশাপাশি, তাহলে তার উপরে কোরবানি বা আধা পরিমাণেও এখন বর্তমানে কি হয়ে যায়, কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন কথা হলো ক্যাশ টাকা তো নাই, কিভাবে করবে? তখন সেটার হুকুম হলো হয়তো একটুখানি গয়না বিক্রি করে কোরবানি করবে, আর না হলে ঋণ নিবে, আর না হলে স্বামী তার পক্ষ থেকে কোরবানি করে দিবে, কারণ স্বামীর উপর অনেক এহসান থাকে আমাদের স্ত্রীদের, নিজের পরিবারটাকে সামালে, নিজের বাবা মার খেদমত করে। তো তো স্বামী বেচারাও আপনার স্ত্রীর উপরে এহসান করে স্ত্রীর পক্ষ থেকে কোরবান করে দিবে, যাতে করে উনি গুনাহগার না হয়। এই গেল আপনার স্ত্রীর উপরে কথা। এরপর প্রবাসীদের ক্ষেত্রে, প্রবাসীরা যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা চাইলে দেশেও কোরবানি করতে পারেন, আদায় হয়ে যাবে আপনার। চাইলে আপনি যেখানে প্রবাসে অবস্থান করতেছেন সেখানে আপনি কোরবানি করতে পারেন। চাইলে আপনি কোনো বিশ্বস্ত কোনো ফাউন্ডেশনকে গাজাবাসীর জন্য, এরকম মুসলমান যারা আছে তাদের জন্য দান করে সেখানে পাঠিয়ে দিতে পারেন। চাইলে মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিতে পারেন, সেখানে এতিম ছেলেপেলেরা পড়ে তারা সেখানে আপনার কোরবানি হয়ে যাবে, তারা আপনার গোস্ত মাংসগুলো খাবে। এরপরে আসতেছে 4 নম্বর প্রশ্ন, পুরো পরিবারের জন্য একটি কোরবানি দিলে আদায় হবে কিনা? যেমন আমাদের এই যে যৌথ পরিবারগুলোর মধ্যে হয়ে থাকে যে একটা কোরবানি করা হয়, বাবার নামে মুরব্বির নামে দিয়ে ছেলেদের নামে কোরবানি করা হয় না, এটা হবে না। যতজন সম্পদশালী ছেলেরা ওই পরিমাণ সম্পদের মালিক হলে ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব,
আর মুরব্বীর উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল এরকম কোরবানি করছেন, করে বলছেন কি আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আন আলি মুহাম্মদ, এ আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। এখন আল্লাহ রসুল যেহেতু করছেন আমরা তো করতে পারি। তো এখানে যেখানে ওলামায়ে কেরাম এখানে এটার উত্তর এটা এভাবে দিয়ে থাকেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সওয়াবের মধ্যে অংশীদার করছেন, তাদেরকে সওয়াবের মধ্যে অংশীদার করছেন এই কোরবানির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনিও কোরবানি করে আপনিও আপনার পুরো পরিবারকে সেখানে সওয়াবের ক্ষেত্রে অংশীদার করতে পারেন। এটার অর্থ এই না যে পরিবারের মধ্যে যারা যারা সাহেবে মালিক সবার পক্ষ থেকে আল্লাহ রসুল কি করছেন, আদায় করে দিয়েছেন। এটার একটা উপমা এভাবে দেওয়া যেতে পারে, আরেকটা ছাগল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করে সেখানে বলছেন যে কি, যে আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আন উম্মতি, হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এই কোরবানিটা এবং আমার উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করতে পারে নাই। তো এইখানে তো এই অর্থ না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে থেকে যারা আসতেছেন, যারা বা আপনার আসবেন সবার পক্ষ থেকে মুকাল্লাফ যারা, যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আল্লাহ রসুল কি করছেন, ওয়াজিব করেছেন। তাহলে তো এই এই ইবাদতের ওয়াজিব হওয়ার তো কোনো অর্থই থাকে না। তো এর অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সামর্থ্যবান হবেন না উম্মতের মধ্যে থেকে তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছেন, তাদেরকে সওয়াবের মধ্যে কি করছেন, শরীক করে দিয়েছেন। একজনের একটা ইবাদত যদি আপনার পক্ষ থেকে আমি যদি নামাজ পড়ি তাহলে আমার ছেলের পক্ষ থেকে নামাজ পড়া এটা হয় না। আমি যদি জাকাত আদায় করি আমার ছেলের জাকাত আমার জাকাত আদায়ের দ্বারা আদায় হবে না। আমার ছেলে যদি সম্পদশালী হয় সেও জাকাত আদায় করবে, আমার ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সে তার নামাজ সে পড়বে, আমার নামাজ আমি পড়বো। তাহলে কোরবানির ক্ষেত্রে এটা কিভাবে খাটে যে আমি কোরবানি করলে আমার ছেলের কোরবানিও আদায় হয়ে যাবে। এটা উনারা আপনার বলে থাকেন যে সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে সবার উপরে কি কোরবানি ওয়াজিব পরিবারের। যাই হোক, দীর্ঘ তো লম্বা অনেক আলোচনা দলিল-আদিল্লার ব্যাপার, এত লম্বা আলোচনা করবো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে ৫ নম্বর প্রশ্ন আসে, জীবিতদের নামে কোরবানি না দিয়ে যদি মৃতদের নামে কোরবানি দিয়ে দেওয়া হয় তখন এটার কি হুকুম? এক্ষেত্রে হুকুম হলো যে জীবিতদের জীবিত মানুষের উপরে কোরবানি ওয়াজিব থাকা অবস্থায় মৃতদের নামে কোরবানি দিবে না, বরং প্রথমে জীবিতদের নামে কোরবানি দিয়া পরে যদি অংশ থাকে বা সামর্থ্য থাকে তাহলে মৃতদের নামে তাদের জন্য সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে তাদের জন্য কোরবানি করবে। এখন কথা হলো কেউ যদি অজান্তে বা ভুলবশত মাসলা না জানার ক্ষেত্রে, যেমন যে ভাই প্রশ্ন করছেন সে বললো যে আমার মামার কোরবানি করে দিয়েছে আমার মামাতো ভাই, অথচ আমার মামা মৃত, মানে উনি গত হয়ে গেছেন, আর আমার মামাতো ভাই সম্পদশালী, সে বিদেশে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল, তাহলে এটার হুকুম কি? তো এটার হুকুম হলো ওলামায়ে কেরাম বলে থাকেন যে যে কেউ যদি ভুলে মাসলা না জানার কারণে সে যদি তার মুরব্বির নামে করে দিয়ে থাকে, নিজের নামে না করে থাকে, তাহলে তার পক্ষ থেকে কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। বাকি সিস্টেম হইলো, হুকুম হইলো, নিয়ম হইলো যে কি সব প্রথমে জীবিতদের নামে কোরবানি হবে, জীবিতরাই কোরবানি করার ক্ষেত্রে হকদার বেশি। এরপরে যদি সামর্থ্য থাকে তাহলে মৃতদের নামেও কোরবানি দিতে পারবে এবং এইটা সব মৃতরা পাবেন। ৬ নম্বর প্রশ্ন ছিল যে আপনার হাদিয়া, কোরবানির দিনে যদি কেউ হাদিয়া, জীবজন্তু হাদিয়া পায় তাহলে সেটা দিয়ে তার ওয়াজিব কোরবানি হবে কিনা। হ্যাঁ, যেহেতু আপনি হাদিয়াটা পাওয়ার পরে আপনি এই জন্তুর মালিক হয়ে গেছেন, এই পশুর মালিক হয়ে গেছেন, তাহলে আপনি এই পশু দিয়া আপনার ওয়াজিব কোরবানি করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। এই ছিল সংক্ষিপ্ত এই মাসলাগুলোর আলোচনা। আর কোরবানির নেসাবের ক্ষেত্রে কি আপনার রূপার নেশাব ধর্তব্য না স্বর্ণের নেশাব ধর্তব্য, এগুলো নিয়ে ইদানিং মোটামুটি বেশ আলোচনা হয়। পাকিস্তানের মোনাজার ইসলাম আল্লামা ইলিয়াস গুমান হাফিজাহুল্লাহ ওনার একটি আলোচনা আমি শুনেছি, সেক্ষেত্রে উনি, এটা অবশ্য গবেষণামূলক কথা, তো যদি সামনে কখনো সুযোগ হয় আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে এটা নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান আমলটি, এই বড় আমলটি, কোরবানির আমলটি আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করার তৌফিক দান করুন।